তো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি যে আজকের এই ভিডিওটি কিন্তু প্রত্যেকটি ইউটিউবারের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তোমার যদি বেশি সাবস্ক্রাইবার থাকে, তোমার যদি কম সাবস্ক্রাইবার থাকে, কিংবা তুমি যদি আজ ইউটিউব চ্যানেল শুরু করো কিংবা তুমি শুরু করতে যাচ্ছ, সবার জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ বলার কারণ কি সেটা তোমরা ভিডিওকে একটু জাস্ট মনোযোগ সহকারে দেখলেই তোমরা কিন্তু ব্যাপারটা জানতে পারবে। তো তোমরা জাস্ট ইউটিউবে তোমাদের যারা ভিডিও আপলোড করো তারা তাদের নিজেদের জিমেলগুলি চেক করবে, তাদেরকে কিন্তু এই ধরনের একটি নোটিশ দেখবে ইউটিউব থেকে এসেছে। আর এই মেলটি কিন্তু প্রত্যেক বছরে একবার করে ইউটিউবে আসে। তো এই মেলটির মানে কি আর এই মেলটি কেন ইউটিউব পাঠিয়েছে এটার ব্যাপারে তোমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে জানতে হবে। এই ব্যাপারটা তুমি যদি না জানো ইউটিউবে কিন্তু তোমার অনেকটাই কাজ করতে অসুবিধা হবে। তাই অবশ্যই আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকটি ইউটিউবার যে ইউটিউবে ভিডিও আপলোড করো তারা জিমেলটি জাস্ট ওপেন করে দেখো, এই ধরনের একটি তোমাদের কিন্তু মেসেজ দিয়েছে। তো এখন দেখার দরকার নেই, জিনিসটাকে ভালোভাবে বুঝো যে কি বলছি, তারপর তোমরা জাস্ট চেক করবে এবং তোমরা দেখে নেবে যে আসলে এটা কি। তো এখানে কি বলেছে তোমরা একটু দেখো, এখানে কি বলেছে, অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টার্মস অফ সার্ভিস। ইউটিউবে অনেক সময় তোমাদেরকে দেখবে টিক মার্ক কিংবা আনটিক করতে হয়, তো এই বিষয়গুলি নিয়ে বলেছে। এবং এখানে আরেকটা জিনিস বলতে দেখতে পাচ্ছ, এখানে কমিউনিটি গাইডলাইন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এখানে যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলি কিন্তু তোমাকে মানতে হবে। আর এটা কিন্তু এই মেলটি পাঠানোর একটাই কারণ যে ইউটিউব টিম তোমাকে বছরের শুরুতেই এটা মনে করিয়ে দিচ্ছে যে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যে সকল কমিউনিটি গাইডলাইন রুলস আছে, যে সকল ইউটিউব গাইডলাইন পলিসির মধ্যে পড়ে, সেই পলিসিগুলি মেনে কিন্তু তোমাকে ইউটিউবে কাজ করতে, না হলে এখানে কী হবে, তোমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু ইউটিউব একদম টার্মিনেট করে দেবে। তোমার ইউটিউব চ্যানেলটিতে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে কিংবা ইউটিউব একদম উড়িয়ে দিতে পারে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। এরপর ব্যাপার হচ্ছে যে ইউটিউবে এই যে গাইডলাইন পলিসি আছে এগুলি কোন কোন পলিসির কথা ইউটিউব বলেছে, তো সেটা জানার জন্য সিম্পলি এরপর আমি মোবাইলের স্ক্রিনটি এখানে শেয়ার করছি, তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো। তো ইউটিউবের এরপর কোন কোন রুলসগুলির কথা ইউটিউব এখানে বলেছে, সিম্পলি তুমি এখানে গুগলে চলে যাবে, একদম যেটা বলছি স্টেপ বাই স্টেপ ভিডিও দেখার পর তোমরা জাস্ট একদম ফলো করবে। গুগলে যাওয়ার পর এখানে তুমি সার্চ করবে ইউটিউব গাইডলাইন্স। তো সিম্পলি আমি এখানে সার্চ করি ইউটিউব গাইডলাইন্স, এরপর দেখতে পাচ্ছ এখানে একটি ওয়েবসাইট আছে, দেখতে পাচ্ছ গুগল হেল্প এবং ইউটিউব কমিউনিটি গাইডলাইন। তো সিম্পলি এখানে তোমরা জাস্ট ক্লিক করবে, তো এখানে জাস্ট ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ইউটিউব, দেখতে পাচ্ছ কী বলেছে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স। এখানে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন যে রুলসগুলি আছে সেগুলি কিন্তু প্রত্যেকটা এখান থেকে নিচ অব্দি দেখতে পাচ্ছ শো করছে। আর এইখানটায় দেখো ইউটিউব কী বলেছে, দেখতে পাচ্ছ প্লিজ টেক দিস রুলস সিরিয়াসলি। এখানে কি বলেছে, এই যে রুলসগুলি এগুলিকে তোমরা অনেকেই আছো যারা এগুলিকে সিরিয়াসলি নাও না, যে এগুলিকে অতটা গ্রাহ্য করো না, কিন্তু ইউটিউব এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই রুলসগুলিকে তোমাকে সিরিয়াসলিভাবে মানতে হবে, যার কারণে তোমার চ্যানেলটি কিন্তু সেফ থাকবে। আর তুমি এই রুলসগুলি যদি ভঙ্গ করো, এখানে ইউটিউব স্পষ্টভাবে বলে দিয়েছে তোমাকে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক দিতে পারে কিংবা তোমার চ্যানেলটিকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একদম উড়িয়ে দিতে পারে। তো এখানে তোমরা জাস্ট এটাকে বাংলায় করে পড়ে দেখে নিতে পারো, আমি একদমই মিথ্যা কথা বলছি না। তো সিম্পলি এটা হলো, এরপর এখানে কি কি গাইডলাইন রুলসের কথা বলেছে সিম্পলি এখানে আমি যাব। তো এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, আমি বাংলাতে করে নিলাম। এরপর এখানে দেখতে হচ্ছে স্প্যাম এবং প্রতারণামূলক অনুশীলনী। এর মধ্যে কোনগুলি পড়ে, এর মধ্যে পড়ে দেখতে হচ্ছে স্প্যাম, প্রতারণামূলক অনুশীলনী এবং স্ক্যাম নীতি। তুমি যদি কারোর সাথে কোনো চিটিং করো, স্প্যাম করো, কারো চ্যানেলের আইডিকে কিংবা কিছু একটা দেখাও যে এইভাবে কি করে হ্যাক ট্যাগ করতে হয়, এই ধরনের বিষয়গুলি আর কি। তো এখানে সেকেন্ড যে বিষয়টি বলেছে সেটা দেখতে পাচ্ছ এখানে সেনসিটিভ কন্টেন্ট, এরপর সেনসিটিভ কন্টেন্টের মধ্যে কোনগুলি পড়ে, যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ, যেমন ধরো সেক্সুয়াল কন্টেন্ট, এই ধরনের খারাপ খারাপ কিছু। তারপর যেমন ধরো থাম্বনেল পলিসি, থাম্বনেলে যদি তুমি খারাপ কিছু ইউজ করো, কোনো বুঝতে পারছো যেগুলি, সেই সব খারাপ কিছু যদি ইউজ করো যার কারণে তোমাকে কিন্তু স্ট্রাইক দিতে পারে কিংবা তোমার চ্যানেলটিকে একদম উড়িয়ে দিতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছ চাইল্ড সেফটি পলিসি, এখানে বাচ্চাদের যে সেফটি পলিসি, যেমন ধরো কোনো বাচ্চা বিনা বস্ত্রে যদি স্নান করে, তো সেই সব ভিডিও তুমি যদি ইউটিউবে আপলোড করো কিংবা সেই ছবিটি তুমি নিয়ে থাম্বনেলে ইউজ করলে, এই কারণে কিন্তু তোমার চ্যানেলটিকে ইউটিউব ডিলিট করে দিতে পারে। তাই এইসব বিষয়গুলি তোমাকে কিন্তু করা চলবে না। এরপর তুমি যদি এখানে জানতে চাও যে এখানে চাইল্ড সেফটি পলিসির মধ্যে কোন কোন বিষয়গুলি আমাকে মাথায় রাখতে হবে, তো সিম্পলি তার জন্য এটাতে তুমি জাস্ট এভাবে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাকে কিন্তু ফুল ডিটেলস দিয়ে দেবে যে কোন কোন বিষয়গুলি তোমাকে মাথায় রাখতে হবে, যে কোন কোন বিষয়গুলি করা চলবে না এই চাইল্ড সেফটির যে বিষয়টা। সিম্পলি এখানে আসার পর তুমি জাস্ট থ্রি আইকনে ক্লিক করে এখানে ট্রান্সলেন্স করে এখানে জাস্ট এটাকে বাংলাতে করে তুমি একদম সিম্পলি এখানে ইজিলি পড়ে নেবে। তো এটা পড়ে নেবে, তারপর তুমি জাস্ট জেনে যাবে যে কোন কোন বিষয়গুলি আসলে ইউটিউব তোমাকে ফলো করতে বলেছে। তো সিম্পলি এরপর ব্যাক আসবো। ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছ আবার অনেক আছে, দেখতে পাচ্ছ ভায়োলেন্ট ল্যাঙ্গুয়েজ পলিসি,
মানে তুমি যদি খারাপ বেশি ভাষা বলো কারো সম্বন্ধে, বেশি খারাপ কিছু রোস্টিং টাইপের করো, বেশি খারাপ গালিগালাজ দিয়ে, সো এক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলটিতে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে কিংবা ডিলিটও হয়ে যেতে পারে। তারপর এখানে আবার আছে দেখতে হচ্ছে এখানে ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, মানে ডেঞ্জারাস কন্টেন্টের মধ্যে দেখতে হচ্ছে হার্মফুল ডেঞ্জারাস কন্টেন্ট, যেমন ধরো কোনো কাটাকাটির ব্যাপার কিংবা রক্তাক্ত ব্যাপার, এইসব জিনিস যদি তুমি ইউটিউবে আপলোড করো কিংবা থাম্বনেইলে এইসব জিনিসগুলি ব্যবহার করো, যার কারণে তোমার চ্যানেলটিকে কিন্তু ইউটিউব টার্মিনেট করতে পারে কিংবা একদম ইউটিউব থেকে উড়িয়ে দিতে পারে। তারপর দেখতে হচ্ছে এখানে আবার অনেক ধরনের পলিসি আছে, যেগুলি হয়তো এই ভিডিওতে আমি যদি তোমাদেরকে বলে দেখাই, মানে বলে শোনাই, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। তো এই রিলেটেড তোমরা যদি আরও ভিডিও চাও যে এই ব্যাপারটাই, যে ইউটিউবের গাইডলাইন পলিসি যেটা আছে, মানে ইউটিউব কমিউনিটি গাইডলাইন যে পলিসিটা, সেটার ব্যাপারে তুমি ফুল ভিডিও নিয়ে আসো দাদা, তাহলে আমি কিন্তু ফুল ভিডিও নিয়ে আসবো এবং একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেবো। তোমরা জাস্ট এইভাবে উপর দিকে যাবে, এখানে দেখতে হচ্ছে আবার দেখতে হচ্ছে মিস ইনফরমেশান দেখতে হচ্ছে। এখানে তুমি যদি কাউকে ভুলভাল ইনফরমেশান দাও, ধরো কোনো একটা ভুলভাল ইনফরমেশান দিচ্ছ যে এটা করো, কিংবা তুমি কোনো একটা মেডিকেলের তোমার একটা চ্যানেল আছে সেখানে ভুল ওষুধ দিচ্ছ কাউকে, এই টাইপের ভিডিও তুমি যদি আপলোড করো, ভুলভাল ভিডিও, সো এক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলটিকে ইউটিউব ডিলিট করে দিতে পারে। তাই এইসব ভিডিওগুলি তোমরা কিন্তু আপলোড করবে না। দেখতে হচ্ছে এখানে আমি বলে দিলাম, এই যে দেখতে হচ্ছে মেডিকেল ইনফরমেশান পলিসি, মানে এখানে তুমি যদি মেডিকেল টাইপের কোনো ভুল ইনফরমেশান দাও, সেক্ষেত্রেও ইউটিউব কিন্তু তার প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিওকে রাখবে না, এই চ্যানেলগুলিকে ইউটিউব কিন্তু একদম উড়িয়ে দেবে। তাহলে এখানে আবার অনেক দেখতে হচ্ছে এখানে এডুকেশনাল, মানে পড়াশোনার ব্যাপারে তুমি যদি ফেক কিছু বলো, সেই ধরনেরও কিন্তু এখানে ইউটিউব অ্যাকশন নেবে। আর এগুলির শেষে একদম বলে দিয়েছে যে এই বিষয়গুলি তুমি যদি না মানো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি ইউটিউব ডিলিট করবে। এটা কিন্তু কেউ আটকাতে পারবে না, তোমার যত বড়ই চ্যানেল হোক, তুমি ইউটিউবের গাইডলাইন পলিসি যদি ভঙ্গন করো, তোমার চ্যানেল কিন্তু ডিলিট হবেই। আর এটা কিন্তু যত বড় চ্যানেল হোক, সব চ্যানেল কিন্তু ডিলিট হবে। তোমার যদি 100 সাবস্ক্রাইবার থাকে, তোমার যদি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, সো এক্ষেত্রেও কিন্তু তোমার সেই চ্যানেলটি ইউটিউব ডিলিট করে দেবে। তাই আশা করি বুঝতে পারলে। আর এই বিষয়টা নিয়ে, এই কমিউনিটি গাইডলাইন বিষয়টা নিয়ে যদি তুমি ফুল ডিটেলস ভিডিও চাচ্ছো, তাহলে অবশ্যই কমেন্টে একবার বলবে, আমি কিন্তু এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তাই আজকের ভিডিওটি আশা করছি তোমাদের অনেকটাই উপকারে এসেছে। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখা হচ্ছে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।